ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিষয়ে প্রোপাগান্ডা। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এটা যে কমেডি শো নয়, সংবাদ দেখে তা বোঝার কোনো উপায় নেই। দেখার পাশাপাশি শুনলে বোঝা যাবে এটাকে সংবাদ বলার কোনো সুযোগ নেই। অন্য সম্প্রদায়, অন্য গোষ্ঠীর কোন ধর্মীয় গুরুর সাথে আজ যদি ভারতীয় অনেক গণমাধ্যমে এখন প্রতিদিনই এমন গল্প বানানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এ যেন বাংলাদেশের বিরুদ্ধে এক অপপ্রচার যুদ্ধ শুরু করেছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। গেল ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ নিয়ে নানা গুজব ছড়ানো শুরু করে ভারতীয় গণমাধ্যম। সম্প্রতি যেন একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। ভুয়া তথ্য, মিথ্যা তথ্য কিন্তু ভারতের গণতন্ত্রের জন্য একটা হুমকি, কারণ এটা শেষ পর্যন্ত ভারতের জনগণকে একটা দিশা হারিয়ে ফেলবে। তারা তাদের নিজেদের হিসাব বুঝতে ব্যর্থ হবে, তারা ভুল নেতৃত্বের পেছনে চলে যাবে। সংখ্যালঘুদের ওপর হামলা ও অত্যাচারের মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিয়ে আসছে এসব তথাকথিত সংবাদ মাধ্যম। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও হচ্ছে ক্রমাগত মিথ্যাচার। নানা বিষয়েই একের পর এক চলছে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা। এই লড়াইটাকে আমরা যদি গণতন্ত্র লড়াই হিসেবে মনে করি, তাহলে সবার আগে মিডিয়াকে এটার সামনের কাতারে চলে আসতে হবে। বাংলাদেশে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। হিউম্যান স্ক্যানারের তথ্য বলছে, গেল ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে অন্তত ১৩টি ভুয়া খবর। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় রয়েছে ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যম। শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরে ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। মিডিয়া আমাদের মাধ্যমে সত্য প্রচার করে। এখন সেই দিকটা বিবেচনা করলে যে দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা অনেকটা মিডিয়াও টিকিয়ে রাখে। যে ভালো ভালো বাংলাদেশ ভারতকে নিয়ে কী দেখাচ্ছে, ভারত বাংলাদেশকে নিয়ে কী দেখাচ্ছে, বা তাদের মধ্যে যে লেনদেনের সম্পর্কগুলো, আমদানি রপ্তানি, এখন এইগুলার বাইরে এসে যখন একটা দেশ আর একটা দেশের মিডিয়া একটা দেশের বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা ছড়ায়, তখন সেইটা একে তো ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তো প্রতিবেশী দেশ, সেই কারণে সেটা যেমন সম্পর্কের জন্য একটা হুমকিস্বরূপ এবং একই সাথে আপনার মনে করেন যে আন্তর্জাতিক যে পলিটিক্স, সেইখানে আমি মনে করি একটা বিরূপ প্রভাব পড়বে। ওই দেশের সাধারণ মানুষদের জন্য খারাপ হচ্ছে, আমাদের দেশের সাধারণ মানুষদের জন্য খারাপ হচ্ছে, এবং এটা তো অত্যন্ত নিন্দনীয়, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যে আমার কাছে খুব কষ্ট লেগেছে যে এই জাতীয় মিডিয়াগুলো, বড় বড় মিডিয়া, এপিপি আনন্দ, তারপরে কি চ্যানেল 9 একটা আছে, টিভি 9 আছে, তারপরে কি RTV আছে একটা, কি এই জাতীয় সমস্ত টিভিগুলোতে এই প্রোপাগান্ডা এবং রাস্তায় রাস্তায় কথায় কথায় তারা আলোচনা করছে। তারা ভয় পাচ্ছে, তাদের কোনো দোষ নেই, সাধারণ মানুষের কোনো দোষ নেই। আসলে রাজনৈতিক কারণে, এরা ভোটের কারণে, ভোট কার পক্ষে নেবে এই সমস্ত কারণে এগুলো করছে, কিন্তু এই জিনিসটা খুবই খারাপ। যে দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে তারা পুরো বাংলাদেশে তাদের উপর নির্যাতন বলে চালিয়ে দিচ্ছে, এটা কোনো দায়িত্বশীলতার পর্যায়ে পড়ে না। আমরা ভারতকে বলবো যে ভারতের সাথে আমাদের যে প্রতিবেশীর সম্পর্ক, এটা যেন বজায় থাকে, এটা যেন মানে অক্ষুণ্ণ থাকে। কিন্তু তারা এখন যে ব্যবহার করছে, তারা যদি নিজেদের মিডিয়া, নিজেদের মানুষ, নিজেদের যেই উগ্রপন্থী যে মানুষগুলো আছে, তাদের যদি নিয়ন্ত্রণ করতে না পারে, আমরা দুই দেশের সম্পর্ক নিয়ে খুব খারাপ একটা অবস্থানে যাব বলে মনে করি। আমরা চাই যে দুই দেশের প্রতিবেশী সম্পর্কটা ভালো থাকুক, দুজনেই সমান মর্যাদা নিয়ে দুই দেশই থাকুক। এই জন্য আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাবো যে তারা যেন এই মিথ্যা প্রোপাগান্ডামূলক এই যে নিউজ চ্যানেলগুলো আছে, এগুলোর বিরুদ্ধে তারা যেন ব্যবস্থা নেন। আমরা দুই দেশের সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই। প্রত্যেকটি গণমাধ্যম থাকবে নিরপেক্ষ, কারণ তারা যদি এই বিষয়গুলোর সত্যতা যাচাই না করে, এক্ষেত্রে যেই বিষয়টা সৃষ্টি হবে যে একটা নৈরাজ্যপূর্ণ অবস্থার সৃষ্টি হবে, ভারসাম্যপূর্ণ যে অবস্থাটা সেটা আর বিরাজ করবে না। তো এই সামগ্রিক বিষয়গুলো মানে বিবেচনা রেখে, সেটা ভারতীয় গণমাধ্যম হোক বা বাংলাদেশীয় যে মিডিয়াগুলো থাকবে, আমি মনে করি যে এখানে তারা একটা নিরপেক্ষ ভূমিকায় থেকে অতঃপর তাদের যে সংবাদগুলো আছে ওগুলো পরিবেশন করবেন, যা অথবা মিডিয়ায় প্রচার করবেন। মানে আমাদের দেশে ওরা যে ব্যবসাটা করতো মূলত শেখ হাসিনাকে কেন্দ্র করে,
এখন শেখ হাসিনা যাওয়ার পর থেকে হয়তো তাদের একটা হ্যারাসমেন্ট হয়েছে, যার কারণে আমাদের দেশ নিয়ে ওরা বিভিন্ন রকমের মানে একটা মিথ্যাচার, এই যেমন পাকিস্তান থেকে পেঁয়াজ আসলো, তারা বললো যে অস্ত্রের জাহাজ আসছে। এখন তারা জিনিসটা যাচাই করলো না, দেখলো না, না দেখে কি বললো যে এখানে আমাদের গোলা বারুদ গ্রেনেড অস্ত্র বিভিন্ন অস্ত্র এই জাহাজে করে আসছে। তার মানে কি এটা একটা উস্কানি, এটা বিশ্বের দরবারে আমাদের কাছে লাগতেছে যে আমাদের দেশ নিয়ে ওরা খুব মানে একটা খারাপ রিপ্রেজেন্টেটিভ করতেছে বিশ্বের কাছে, যেটা আমরা কখনো এটা মেনে নিতে পারি না। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। সম্প্রতি সময়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। ৭১ মহান মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহযোগিতার যে হাত বাড়িয়েছে, সেখানে তাদের উদ্দেশ্য ছিল যদিও আমরা আমাদের প্রয়োজন আমাদের স্বার্থে তখন তাদের শক্তিটাকে আমাদের কাজে লাগিয়ে আমরা দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু তাদের যে উদ্দেশ্যটা সে ৭১ থেকেই এই পর্যন্ত তারা প্রতিনিয়ত তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা নানানভাবে আমাদের উপর কৌশলে এক ধরনের জুলুম চালিয়ে যাচ্ছে। ময়ূক নামের একটা সাংবাদিক, হয়তো মনে হয় যেন মলম বিক্রেতা, ওর অঙ্গভঙ্গি ওর দেখলে মনে হয় যেন যে কি বলবো, ভারতের মতো একটা কান্ট্রিতে এরা যেভাবে করতেছে আমাদের ওদের পার্শ্ববর্তী কান্ট্রি হিসেবে আমরা যতটুকু পাওয়ার কথা এর থেকে আমরা বেশি আরও ক্ষতিগ্রস্ত। ভারত সবসময় বলে থাকে আমরা বন্ধুরাষ্ট্র, কিন্তু আসলে ভারত সেটি করছে না। আমরা দেখতে পাচ্ছি যে ভারত আমাদের থেকে করিডোর নিচ্ছে বা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, কিন্তু ভারত কিন্তু ওইভাবে আমাদেরকে বন্ধুর পরিচয় দিচ্ছে না। ভারতের গণমাধ্যমগুলো খুবই বিচ্ছিরিভাবে তাদের মত প্রকাশ করছে, তাদের ফেনী লাগবে, তাদের চট্টগ্রাম লাগবে, আরও বাজেভাবে বলছে। এটা আসলে কখনোই কাম্য নয়। বন্ধুরাষ্ট্র হিসাবে বন্ধুর যতটুকু চাহিদা বন্ধুকে দিতে হবে, বন্ধু যতটুকু চায় ততটুকু বন্ধুকে দিতে হবে, এর বেশিও নেওয়া যাবে না, এর বেশি কমও নেওয়া যাবে। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভারতীয় মিডিয়াগুলো মরিয়া হয়ে লেগেছে। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ইসকনের তৎপরতাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছিল, ভারতের গণমাধ্যম কিছু গণমাধ্যম যে প্রচার করেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, এটা সত্য নয়। তারা যে অপপ্রচার চালিয়ে যে অপচেষ্টাটা করেছে, বাঙালি এটা মানে বিশেষ করে বাংলাদেশের মানুষ কোনো সাম্প্রদায়িক দাঙ্গাতে বিশ্বাসী না। আমরা বাংলাদেশের আমাদের গাজীপুরবাসী যারা আমরা অবস্থান করছি, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে ঐক্যবদ্ধভাবে একবারে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমরা চলাফেরা করছি। এর মধ্যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি কোনোটাই নাই, কোনো এরিয়ায় বলতে পারবে না। সেটা এখন কিছু আমাদের গণমাধ্যম রয়েছে যারা ভারতের উস্কাইয়ে দেওয়ার জন্য, ভারতের দালালি করার জন্য, এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যেটা আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারা যেইভাবে একটা মারমুখী আচরণ করছে, এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে এইটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমি। আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি এবং আমার নিজেরও জন্ম হিন্দু পরিবেষ্টিত অঞ্চলে, এবং এখন পর্যন্ত সেখানে হিন্দু মুসলিম সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করতেছে। এবং আমার জানা মতে আজও পর্যন্ত আমি কোথাও দেখিনি হিন্দু মুসলিমদের মধ্যে কোথাও দাঙ্গা, ফ্যাসাদ এসব কোনো সৃষ্টি হয়েছে। এসব হচ্ছে অপপ্রচার, যে কোনো একটা গোষ্ঠী অপপ্রচার চালাইতেছে, কাজেই এসব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।